শুধুমাত্র আলু ব্যবহার করে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় আমার আগে জানা ছিল না। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলুর ইউনিক একটা রেসিপি, যেটা খেতে অসম্ভব মজার হয় আর একদম কম সময়ে কিন্তু একদম সহজে এটা তৈরি করা যায়। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো আলু। এখন যেটা করব, একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি ভালোভাবে গ্রেট করে নিব। আমি কিন্তু এখানে কাঁচা আলু ইউজ করেছি আর আলুর কুচাটা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে গ্রেট করে নেওয়ার পর এখানে কিছুটা পানি দিয়ে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। আমি আলুগুলোকে বেশ কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিয়েছি, যাতে আলুর কষগুলো বেরিয়ে যায়। কয়েকবার আলুগুলোকে ধুয়ে নেওয়ার পর এখন এখানে হাত দিয়ে এভাবে চেপে চেপে আলুর এক্সট্রা পানিটুকু বের করে নিতে হবে। দেন একটা বাটির মধ্যে আমি আলুগুলো নিয়ে নিলাম। সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, হাফ চামচের মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা। আমি এখানে আস্ত জিরা ইউজ করেছি। এই জিরাটি ইউজ করার পরে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি মজার হয়। হাফ চামচের মতো দিয়ে দিলাম চাট মশলা, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিলাম লবণ। এখন যেটা করব, সবগুলো উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে এই কাজটা করবেন, যাতে কোনো অংশ বাদ না পড়ে। বেশ কিছুক্ষণ এটাকে মাখিয়ে নেওয়ার পর যদি মনে হয় আপনার এই মিশ্রণটা একটু শক্ত হয়েছে, সেক্ষেত্রে এখানে অল্প একটু পানি দিবেন। আমি এখানে 2 চামচের মতো পানি ইউজ করেছি। দেন আবারও সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিব। মোটামুটি এটা একটা নরম ডুয়ের মতো তৈরি হবে। এখন ঢাকনা দিয়ে এটাকে রেখে দিচ্ছি 5 মিনিট পর। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার ডোটা কিছুটা সেট হয়ে এসেছে। এখন আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম। দেন ডোটা দিয়ে দিলাম। উপর দিকে আবারও কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে একটু হালকা হালকা করে এটাকে চেপে দিব। দেন বেলনের সাহায্যে আমি একটা রুটির মতো করে এটাকে বেলে নিব। হালকা হাতে কিন্তু এটাকে বেলতে হবে, আর এটাকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলাও করা যাবে না। এখন যেটা করব, একটা ছুরির সাহায্যে এগুলোকে আমি 3 কোণা করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে এই নাস্তাটি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই কেটে নিতে পারেন। সবগুলো কেটে নেওয়ার পর এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। আমি চুলার মধ্যে আগে থেকে প্যান বসিয়ে তেল গরম করে রেখেছিলাম। হালকা তেলের মধ্যে কিন্তু এই নাস্তাগুলো ভাজতে হবে। খুব বেশি গরম তেলে কিন্তু এটা দেওয়া যাবে না। এক একে করে তেলে দেওয়ার পর চুলার আঁচটা মাঝারি রেখে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। যেহেতু আমরা এখানে কাঁচা আলু ইউজ করেছি, তাই এগুলো ভাজতে একটু সময় লাগবে। আমার নাস্তাগুলো এখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, তাই আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। দেখলেনই তো কত সহজে তৈরি হয়ে গেল এই মজাদার আলুর নাস্তাটি। অতিথি আপ্যায়নে কিংবা বিকালের চায়ের আড্ডায় এটা হতে পারে আপনার জন্য সেরা একটা নাস্তা। যারা এই রেসিপিটি এখনও ট্রাই করেনি, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। অসম্ভব মজার হয় এটা। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও সহজ আর নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।